আসসালামু আলাইকুম। গত ভিডিওগুলোতে আলোচনা করেছি ফমো ট্রেড, ওভার ট্রেড, রিভেঞ্জ ট্রেড, গ্যাম্বলিং ট্রেড, অপশন ট্রেড এবং বোনাস ট্রেড। এখন এই মুহূর্তে বলতেছি যেটা আপনারা কখনো কেউ এখন পর্যন্ত এই শব্দটা শুনেন নাই। এই শব্দটা আমি তৈরি করেছি, যার নাম হচ্ছে উড়াধুরা ট্রেড। উড়াধুরা ট্রেডটা কি? উড়াধুরা ট্রেড হচ্ছে আমি $20 ডিপোজিট করি। তো $20 ডিপোজিট করে ট্রেড করতে 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 একদম ছোট লট নিয়ে আমি ট্রেড করি স্যান্ড অ্যাকাউন্টে। ট্রেড করে করে যখন এটা $25, $30, $40, $35 হয়ে গেল, সাথে সাথে আমি এটাকে তুলে ফেলি, উইথড্র করে ফেলি। তো এইটার নাম হচ্ছে উড়াধুরা ট্রেড। লস হলে আমার এই $20 লস হয়ে যায়, আর যদি আমি প্রফিট করি তাহলে আমার $25, $30, $35, $40, অনেক সময় $50 করতে পারি। করার পর যখন আমি ক্লান্ত হয়ে যাই বা মার্কেটের পজিশন যখন আমি বুঝি যে এখন মার্কেট রিভার্স করবে, এখন আমার বের হয়ে যাওয়ার সময়, আমি সাথে সাথে যাই প্রফিট হয় সাথে সাথে বের করে নিই। আমি কিন্তু বড় ধরনের কখনোই ডিপোজিট করি নাই এবং করি না। সব সময় আমি এই $10, $15, $20, $30, তো রেগুলার আমি $20 আমি বেশিরভাগ আমি ডিপোজিট করি। $20 ডিপোজিট করে $30, $40 হলেই আমি সাথে সাথে তুলে ফেলি, তুলে সেটাকে আমি খরচ করে ফেলি। তো এটা হচ্ছে আমার ভাষায় উড়াধুরা ট্রেড। তো উড়াধুরা ট্রেড আপনারা খুবই সাবধান থাকবেন। আপনারা কেউ কিন্তু উড়াধুরা ট্রেড করবেন না, কারণ উড়াধুরা ট্রেড মানেই হচ্ছে এখানেও একটা বড় ধরনের একটা লোভ কাজ করে যে আপনি $20 দিয়ে ট্রেড করলেন, যদি ট্রেন্ডের বিপরীতে ট্রেড করেন তাহলে এই $20 লস হইতে আপনার একদিনও লাগবে না, এই 1-2 ঘন্টায় যথেষ্ট। যদি আপনি ওভার ট্রেড করেন বা বড় ধরনের লট সাইজ ট্রেড করেন বা 2-3টা কারেন্সি পেয়ারে ট্রেড করেন, 1 ঘন্টাতেই আপনার সেটা লস হয়ে যাবে। কিন্তু আমি সেটা তো করি না, আমি সেই পথগুলো আমি পাড়ি দিয়ে এসেছি। সে কারণে আমি এখানে কন্ট্রোল থাকি, ডিসিপ্লিন থাকি যে $20 দিয়েই আমাকে $30, $40 প্রফিট করতে হবে। $20 লস করলে আমার চলবে না। আমি সবসময় ট্রেন্ড দেখে বুঝে, সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন দেখে বুঝে, মার্কেটের কনসেপ্ট, মার্কেটের ট্রেন্ডিং স্ট্রাকচার, রেঞ্জিং স্ট্রাকচার, রিভার্সাল স্ট্রাকচার, বিহেভিয়ার, ফেজ, কি লেভেলগুলো টেস্ট করতেছে না ব্রেক করতেছে, ফেজগুলো পুশ ফেজ না এক্সিকিউশন ফেজ করতেছে, তারপরে ক্যান্ডেলের ফরমেশনগুলো আমি সবসময় দেখি, তারপরে প্যাটার্নগুলো দেখি। এগুলো দেখে দেখে আমি $20 থেকে, মানে একদম অল্প থেকে শুরু করি। এটা হচ্ছে আমার বিষয়, কারণ আমার ইচ্ছাটা হলো যে আমি যদি বড় ধরনের এখানে ডিপোজিট করি তাহলে আমার লস হলে এই বড় ধরনের ডিপোজিটটাই আমার লস হবে। আর যদি আমি একদম এই $20 যদি আমি ডিপোজিট করি, আমি লস করে ফেলি, তা সেটা আমার গায়ে লাগবে না, সেখানে আমার কোনো আফসোসও থাকবে না যে মাত্র $20 লস হয়েছে, এটা আমার গায়ে লাগবে না। কিন্তু আমি যদি এখানে $2000, $1000 যদি লস করে ফেলি তাহলে কিন্তু আমি সাংঘাতিকভাবে হতাশ হয়ে যাব এবং সাংঘাতিকভাবে, মানে কষ্ট নিয়ে বা এই লসটা আমার সহ্য হবে না, আমি এখান থেকে হয়তো বা বের হয়ে যেতে পারি। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমার এত বড় পুঁজি নিয়ে ট্রেড করা, রিস্ক ঝুঁকি আমি নিব না, কারণ এটা খুবই স্মার্ট বিজনেস এবং খুবই রিস্ক এখানে। তো এখানে আমি মাত্র এই সামান্য কয়েক ডলার দিয়ে আমি এখানে ট্রেড করব এবং আমি ট্রেন্ড দেখে বুঝে, সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো দেখে বুঝে, আস্তে ধীরে খুব দেখে শুনে খুব খেয়াল করে আমি এখানে ট্রেড করব এবং আমার টার্গেট থাকে যে $20 থেকে আমি $25 প্রফিট করব, $10 প্রফিট করব বা $20 প্রফিট করব বা $35, $40 হলেই আমি সাথে সাথে তুলে নিয়ে আসবো, উইথড্র করে ফেলবো। এই ধরনের মেন্টালিটি নিয়ে কিন্তু আমি ট্রেড করি। তো আমার এই ট্রেডের নাম হচ্ছে উড়াধুরা ট্রেড। তো $20 দিয়ে আমি ট্রেড করি এবং $25, $30, $40 হলে আমি সেটাকে উইথড্র করে ফেলি, কারণ বড় ধরনের রিস্কে আমি যেতে চাই না। দেখা গেল যে আমি এই যখন আমার $50 হলো তখন যদি আমি লোভের বসে বসে থাকি যে না, $50 কে আমি $100 করবো, $200 করবো, $500 করবো, তখন কিন্তু আমার লস অবধারিত। কারণ মার্কেট কিন্তু সবসময় কন্টিনিউশন করবে না, সে রিভার্স করবে। আর সবসময় কিন্তু এত বড় ধরনের সুযোগ আপনি পাবেন না। সুযোগ অল্প অল্প পাবেন এবং অল্প অল্প সুযোগ থেকে আপনাকে প্রফিট নিয়ে বের হয়ে আসতে হবে। অবশ্যই কিছু প্রফিট হবে এবং সাথে সাথে বের হয়ে আসতে হবে। সেখানে প্রফিট নিয়ে যদি আমি বসে থাকি যে আরও প্রফিট হবে, আরও প্রফিট হবে, তাহলে আমি প্রফিট না দেখে লস দেখব এবং অ্যাকাউন্টের ব্যালেন্স আমি শূন্যই দেখব। সেজন্য আমি এই উড়াধুরা ট্রেড করি। কিন্তু আপনাদেরকে সাবধান করব, আপনারা কিন্তু এই উড়াধুরা ট্রেড করবেন না।
কারণ উড়াধুরা ট্রেড আপনাদের জন্য গর্ত, আমার জন্য না। আমি সেই গর্তগুলো পাড়ি দিয়ে এসেছি। আমার কাছে এই $20 কিছুই না, যে $20 লস হলো আমার গায়ে লাগবে না। বাট আমার টার্গেট থাকবে যে $20 আমি লস করবো কেন? আমি কিন্তু সেইভাবে আমি ট্রেড করি যে $20 আমি লস না করে বরঞ্চ $20 থেকে $25, $30, $40 আমি প্রফিট করব, বাস আমি উইথড্র করে ফেলবো। আমি এই ধরনের ট্রেড আমি সচরাচর আমি করে থাকি। আর আপনারা কখনো এটা করবেন না। আপনারা কখনোই ফরেক্স মার্কেটে $20 বলেন, $30 বলেন, $50 বলেন, এগুলো আপনারা ডিপোজিট করবেন না। আপনাদের পকেটের কষ্টের টাকাগুলো আপনারা কখনোই না শিখে, না জেনে, না বুঝে এই ফরেক্স মার্কেটে এনে ঢেলে দিবেন না। যদিও আমি বারবার না করতেছি, কিন্তু আপনারা হয়তো কথা শুনবেন না, মানবেন না, কিন্তু আপনাদের কাজ আপনারা ঠিকই করে যাবেন। বাট রেজাল্টটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যদি আপনারা কথা না শুনেন, না মানেন, তাহলে রেজাল্ট কি দেখবেন? দিন শেষে, মাস শেষে আপনি লুজার। 95% ট্রেডারদের নামে আপনার লিস্টে আপনার নাম চলে আসবে, আপনি একজন লুজার। তাহলে আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হলে আমার এই কথাগুলো আপনাকে মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে এবং সেইভাবে আপনাকে এগোতে হবে। আপনি কখনোই এখানে $10, $20, $50, $100 ডিপোজিট করবেন না। আপনি কি করবেন? আপনি এখানে প্রথমে ফরেক্স মার্কেটে একজন মেন্টর, একজন দক্ষ, অভিজ্ঞ, বাস্তবসম্মত একজন মেন্টরের তত্ত্বাবধানে যাবেন। প্রচুর টাকা দিয়ে হলেও আপনি যাবেন। যদি এখানে কেরিয়ার করতে চান, নইলে এখানে এসে ওই $20, $10 দিয়ে আমার মতো এখানে উড়াধুরা ট্রেড করতে আসবেন না, সাবধান। উড়াধুরা ট্রেড করতে আসবেন, সাথে সাথে আপনার $20, $50, $100 নাই। আপনি এটা করবেন কেন? আপনি তো আমার মতো না, আপনি তো এক না। আমার যেরকম পারিপার্শ্বিক অবস্থা, আমার যেরকম এই পরিস্থিতি, আপনারটা তো আমার এক না। আপনার পরিস্থিতি ভিন্ন, আপনার পরিবেশ ভিন্ন, আপনার মন মানসিকতা, আপনার অর্থনৈতিক অবস্থা, আপনার সব কিছু আমার চাইতে ভিন্ন। সুতরাং আপনাকে আপনার স্টাইলে চলতে হবে। আমাকে ফলো করলে আপনি পারবেন না। আমি এক ধরনের স্টাইলে চলি, আপনাকে আরেক ধরনের আপনার মতো করে চলতে হবে। সুতরাং আপনি যদি ফরেক্স মার্কেটে ব্যবসা করতে চান, তাহলে ব্যবসার মন মানসিকতা নিয়ে এখানে আসতে হবে। উড়াধুরার মন মানসিকতা নিয়ে এখানে আসলে আপনি টিকতে পারবেন না। একদিনও আপনি থাকতে পারবেন না, দৌড় দিবেন। তো সুতরাং এখানে দৌড় না দিয়ে বরং কেরিয়ার গড়ার জন্য এখানে আসতে পারেন। আর যদি কেরিয়ার করতে না পারেন সিরিয়াসলি, তাহলে আপনি অন্যান্য যে কোনো কাজের পেশা বা ব্যবসা বা চাকরি, এগুলোর পাশাপাশি আপনি বাড়তি কিছু সময় মার্কেটে দিয়ে পার্ট টাইম আপনি কিছু ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এটা পারবেন, পার্ট টাইম ইনকাম। কিন্তু কী করতে হবে আপনাকে? একজন দক্ষ মেন্টরের তত্ত্বাবধানে থাকতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং দ্বিতীয়ত, সেই মেন্টরের হাত ধরে ধরে আপনাকে বেশ কয়েকটি ডেমো অ্যাকাউন্ট একসাথে নিয়ে সেখানে আপনাকে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে। তো ট্রেডিং স্ট্র্যাটেজি যখন আপনি বিল্ড আপ করে ফেলবেন, এটা 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আপনি কতটুকু সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, ধৈর্য ধরছেন, ডিসিপ্লিন হচ্ছেন, সব কিছু আপনার উপর নির্ভর করবে। তারপরে গিয়ে আপনি যখন আপনার স্ট্র্যাটেজি স্ট্রং হয়ে যাবে, আপনার মাইন্ড সেট হয়ে যাবে, আপনি যখন ফুললি ডিসিপ্লিন হবেন, যখন আপনি বুঝবেন যে হ্যাঁ 6 মাস কন্টিনিউ আপনার ডেমোতেই প্রফিট হচ্ছে, 10টা অ্যাকাউন্টে 10টা ডেমো অ্যাকাউন্টে একসাথে আপনি ট্রেড করতে থাকবেন বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন মানি ম্যানেজমেন্ট, রিস্ক রেশিও বা বিভিন্নভাবে আপনি মাই এফএক্স বুকে সেখানে 10টা ডেমো অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারেন। আমারও আছে, আমিও সেখানে প্র্যাকটিস করি। তো সেখানে আপনি প্র্যাকটিস করে করে যখন আপনি দেখবেন যে হ্যাঁ 6 মাস বা 3 মাস বা 4 মাস, 5 মাস, 1 বছর আপনি সেখানে রেগুলার আপনি একটা ভালো একটা গেইন আপনার আসতেছে, ভালো একটা রেজাল্ট আপনার আসতেছে, দেন আপনি স্যান্ড অ্যাকাউন্টে আপনি ট্রেড করতে পারেন। স্যান্ড অ্যাকাউন্টে একদম অল্প কিছু ডলার নিয়ে আপনি সেখানে ট্রেড করতে পারেন। আবার যদি আপনি সেন্ট অ্যাকাউন্টে যদি আপনি ট্রেড করতে না পারেন বা না চান, তাহলে আপনি বিভিন্ন যে প্রো ফার্ম আছে, ফরেক্সের যে প্রো ফার্মগুলো আছে, বড় বড় ইনভেস্টর আছে, এখানে বড় ধরনের ফান্ড ইনভেস্ট করে, সেখানে গিয়ে আপনি একটা প্রো ফার্ম থেকে একটা প্যাকেজ আপনি নিতে পারেন। সেই প্যাকেজ নিয়ে আপনি সেখানে ট্রেড করতে পারেন। তাহলে আপনার পকেটের $1 বা $1 আপনাকে এখানে পুঁজি খাটিয়ে ট্রেড করতে হবে না। আপনি প্রো ফার্ম থেকে প্যাকেজ একটা নিয়ে সেখানে আপনি ট্রেড করলেন, আপনার প্রফিট হলো, সেখান থেকে তারা কিছু প্রফিট নিয়ে যাবে, আপনি কিছু প্রফিট পাবেন। সেই প্রফিটটা পরে আপনি গিয়ে উইথড্র করবেন। তো সেই প্যাকেজটা আপনাকে নিতে হবে প্রো ফার্ম থেকে। তার আগে আপনাকে ডেমো প্র্যাকটিস করতে হবে, তার আগে আপনাকে একজন ভালো মেন্টরের তত্ত্বাবধানে থাকতে হবে। সুতরাং আপনার পকেটের $1000, $2000, $500, $100, এই $20 উড়াধুরা ট্রেড, এগুলো কিছুই আপনার প্রয়োজন পড়বে না। $1 আপনার লাগবে না। আপনি নিশ্চিন্তে ফরেক্স মার্কেটে কেরিয়ার করতে পারবেন বা পার্ট টাইম আপনি এখান থেকে ইনকামও করতে পারবেন।
লাইফ টাইম ইনকাম করতে পারবো অন্যান্য কাজের পাশাপাশি। তো এখানে সিস্টেম আছে, এখানে পথ আছে, পথগুলো আপনাদেরকে বুঝতে হবে, ধীরে ধীরে জানতে হবে, ধীরে ধীরে শিখতে হবে। আর সেই জন্য আমার এত এত কথা আপনাদেরকে লাইন টু লাইন হজম করতে হবে। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন। আরেকটা কথা আমি বলে রাখছি, উড়াধুরা ট্রেড থেকে সাবধান। $20 $50 দিয়ে উড়াধুরা ট্রেড করবেন না। উড়াধুরা ট্রেড থেকে 100 হাত দূরে থাকবেন। তাহলে কি বললাম? ফমো ট্রেড, ওভার ট্রেড, রিভেঞ্জ ট্রেড, গ্যাম্বলিং ট্রেড, বোনাস ট্রেড, অপশন ট্রেড এবং উড়াধুরা ট্রেড, সবগুলো লিখে রাখুন। এগুলো থেকে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, এবং এগুলোর রেজাল্ট যখন পাবেন তখন আমার এই কথার সত্যতাগুলো আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।